ভিলেজ রান্নাঘর। লো বলো, তুমি বলো আগে। তুমি আমার দিকে দাঁড়িয়েছো তুমি। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে হবে বাঁধাকপি দিয়ে মহারানী। ঠিক আছে? কি ঠিক আছে? কালিগুলো দেখো। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো বাঁধাকপি দিয়ে বাঁধাকপি মহারানী। তো বন্ধুরা, নিরামিষের রেসিপি, এরকম যারা নিরামিষ খায় তাদের পক্ষে খুবই ভালো খাবার, আধারা রান্না করে খেতে পারবে। তো আমি কীভাবে বানাইছি আপনারা বন্ধুরা দেখুন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বাঁধাকপি মহারানী। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। বন্ধুরা, উনুনটা ধরে দিয়েছি, যে গরম গরম জল বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে আমি 1 চামচ লবণ। দেখেন, বাঁধাকপিটা একদম টাটকা আছে। আর শীতকালে বাঁধাকপি আর বলতে হবে না, খেতেও খুব ভালো লাগবে। এটাকে একটু কাটতে হবে। এইটা ঠিক আছে। এবার বাঁধাকপিটা আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এখানে 8-9টা কাজু আছে, দিয়ে দেবো। এখানে চারু মগজ আর পোস্ত, এগুলো বন্ধুরা, এটা আমি এখানে একটু দেবো হলুদ গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, আর একবার নেড়ে চেড়ে দেবো। দেখি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেবো আমি, একটা একটা করে তুলে নেবো। বন্ধুরা, ফুলকপি বলছি, বাঁধাকপিটা তুলে নিয়েছি। এবার আমি এখানে তেল দেবো বাঁধাকপিটা ভাজার জন্য। তেলটা একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বাঁধাকপি ভেজে নেবো। দুটো ভাজি, তারপরে আমরা এই বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। তো বন্ধুরা, এই বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। বন্ধুরা, এখানে 4টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এলাচগুলো গোটা গোটা খাওয়ালে আসছে লাগছে। এলাচগুলো দিয়ে দেবো, কেটে রাখা টমাটো। বন্ধুরা, যতক্ষণ টমাটোগুলো হাঁটছে, টমাটো না হেজে যায় ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেবো। দিয়ে দেবো একটু 1 চামচ লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দেবো 2 চামচ। কালারের জন্য লঙ্কা গুঁড়ি 1.5 চামচ। লবণ কম আছে, আর একটু দিয়ে দেবো। এবারে আমি এটা জল দিয়ে ভেজে নেবো। দিয়ে দেবো জল। এইটা করলে কি হয় বন্ধুরা, মশলাগুলো যখন দেবো পুড়বে না। কোনো মশলা দিয়ে দিলে নিয়ে সঙ্গে সঙ্গে পুড়ে যায়, এতে পুড়বে না।
বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি ভুলে রাখা মশলা দিয়ে দেবো। বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি কাজু, পোস্ত, চারু মগজ পেস্ট করা দিয়ে দেবো। এইগুলো করলে তো টেস্ট হবেই বন্ধুরা, এত ভালো ভালো জিনিস করছে মহারানী, নামটাই মহারানী, এটাও সেরকম হ্যাঁ। তারপর এটাকে জল দিয়ে দেবো। বন্ধুরা বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। এখানে টক দই জলটা ঝরিয়ে রেখেছি, এবার 50 গ্রাম আছে দইটা দিয়ে দেবো। এক চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনি না দিলে বন্ধুরা, টেস্ট একটু আসবে জল, না। সামান্য একটু জল দেবো। মনে হচ্ছে কখন খাই হ্যাঁ। এটাই দেখছি মহারাজ। দারুণ গন্ধ বেরোচ্ছে, কাজু, চারু মগজ এগুলো বেশ দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। তো বন্ধুরা আমি একটা একটা করে বাঁধাকপি দিয়ে দেবো। ওখানে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তো সব মশলাটা ঢুকে ঢুকে যায় ভিতরে। আর তো বন্ধুরা রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, নামিয়ে দেবো। আমি তো ভাত ঢেলে রেডি। ভাত ঢেলে দিয়ে রেডি। বন্ধুরা আমার মহারানী, এই একটা ঢালো, এই একটাতেই খাওয়া যাবে। সুতোটা ছাড়ো। দিয়ে দিয়েছি গ্রেভি। সুতোটা ঠিক ছেড়ে যাবে আস্তে আস্তে, এটা তুলে রেখে দেবো কি? উল্টে ছাড়িয়ে দিতে হবে সুতোটা। এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে কিন্তু, সলিড। দারুণ। বন্ধুরা এটা একটা দুর্দান্ত রেসিপি, একবার খেলে মনে হবে যে আর তরকারি খেতেই ইচ্ছা। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা শীতকালে তো বহুত রেসিপি করা যায় বাঁধাকপি দিয়ে, এখন তো শীত, বাঁধাকপি সিজন, খেতে তো খুব ভালোই লাগে। তো আমি আজকে এই রেসিপিটাই করলাম, আবার অন্য রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।